এক বেগ রক্তে বাঁচতে পারে একটি প্রাণ। এই বার্তাকে সামনে রেখে বিনায়ক দামোদর সাভারকরের জয়ন্তী উপলক্ষে কমলপুর শহর লাগোয়া ভট্টাচার্য পাড়া অঙ্গনারী কেন্দ্রে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মাই ভারত ধলাই ত্রিপুরা মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার উদ্যোগে এবং গ্রিন বোর্ড ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আয়োজিত এই শিবিরে বহু যুবক যুবতী ও সমাজসেবী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এদিনের রক্তদান শিবিরে মোট 22 জন স্বেচ্ছাসেবী রক্তদান করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রক্তের অভাবে যেন কোনো মানুষের প্রাণ না যায় সেই লক্ষ্য নিয়ে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রিন বোর্ড ফাউন্ডেশনের চেয়ারম্যান তপন যাদব, সভাপতি পার্থ চক্রবর্তী, মাই ভারত ধলাইয়ের আধিকারিক চন্দ্রমোহন, কমলপুর ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অর্জুন দেব এবং কমলপুর বিএসএম হাসপাতালের চিকিৎসক পার্থ সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত অতিথিরা রক্তদাতাদের উৎসাহিত করেন এবং ভবিষ্যতেও এই ধরনের মানবিক উদ্যোগ চালিয়ে যাওয়ার আহ্বান জানান ও রক্তদাতাদের অনেকের জানান মানুষের প্রয়োজনে পাশে দাঁড়াতে পেরে তারা গর্বিত। পুরো অনুষ্ঠান জুড়ে মানবতা ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল বার্তা উঠে আসে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। বীর সাভারকর সম্পর্কে যত জানার ইচ্ছা থাকে, আমাদের যত বেশি জানার ইচ্ছা আমরা প্রকট করি, তত বেশি ওনার সম্পর্কে জানা যায়। বীর সাভারকর শুধুমাত্র একজন সমাজ সুধারক ছিলেন না, বা শুধু লেখক ছিলেন না, বা কবি ছিলেন না, উনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন। সে কারণে ওনাকে বীর সাভারকর বলা হয়ে থাকে। ওনার জন্মতিথি আমরা জানি 1883-তে জন্মগ্রহণ করেছিলেন এবং ছাত্র জীবন থেকেই ভারতবর্ষে ব্রিটিশদেরকে তাড়ানোর জন্য, ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করার মানসিকতা ওনার মধ্যে তৈরি হয়েছিল।